হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা কোয়েশ্চেন 15 পর্যন্ত সলভ করেছিলাম। এখন কোয়েশ্চেন নাম্বার 16। লেট a ইকুয়ালস টু 1 2 3 অ্যান্ড r ইকুয়ালস টু 1 2 2 3 1 3। তাহলে রিলেশনটা কী হবে আমাদের বলতে হবে। প্রথমত দেখো a ইকুয়ালস টু 1 2 3 দেওয়া রয়েছে, তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে রিলেশনে 1 1 2 2 3 3 এই তিনটে এলিমেন্ট অবশ্যই বিলং করতে হবে। এখানে দেখো তিনটেই নেই এখানে, সেজন্য রিলেশনটা নট রিফ্লেক্সিভ হচ্ছে না। এবার সিমেট্রিকে আসি। রিলেশনে দেখো 1 2 দেখো বিলং করছে, তাহলে 1 2 রিলেশনে রয়েছে, বাট 2 1 দেখো রিলেশনে নেই, সেজন্য রিলেশনটা সিমেট্রিক হবে না, নট সিমেট্রিক। কেন? সিমেট্রিকের ডেফিনেশনে ছিল এ বি বিলংস টু আর ইমপ্লাই করবে বি কমা এ বিলংস টু আর। এবার ট্রানজিটিভে আসি। 1 2 দেখো বিলং করছে আরে, 2 দিয়ে স্টার্ট পরে রয়েছে 2 3 ও আরে বিলং করছে, তাহলে 1 3 এটা বিলং করতে হবে। দেখো 1 3 ওখানে বিলং করছে, দেখো 1 3 বিলং করে গেছে, তাহলে এটা দিয়ে আমাদের চেক করা হয়ে গেছে। এবারে 2 3 তে এসো। 2 3 চেক করতে গেলে 3 দিয়ে স্টার্ট এলিমেন্ট খুঁজতে হবে, 3 দিয়ে স্টার্ট নেই, এটা বাদ চলে গেল। এবারে 1 3 তে এসো। 1 3 এর জন্য 3 দিয়ে স্টার্ট নেই, তাহলে প্রত্যেকটা আমরা চেক করে নিয়েছি, তাহলে এটা ট্রানজিটিভ হয়ে গেছে। ট্রানজিটিভের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্ট ধরে চেক করতে হবে, তাহলে একমাত্র এই রিলেশনটা শুধু ট্রানজিটিভ হচ্ছে, রিফ্লেক্সিভও হচ্ছে না, সিমেট্রিকও হচ্ছে না, অনলি ট্রানজিটিভ। অপশন সি ইজ কারেক্ট। এখানে দেখো বলেছে নট ট্রানজিটিভ, ভুল। এখানেও বলেছে নট ট্রানজিটিভ, ভুল। তাহলে একমাত্র অপশন সি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 17। ইফ আর ইজ দ্য লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট এ। লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন এটা কিন্তু হয় ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশনটা হয় লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। এটা হয় এ ক্রস এ যে সেটটা ছিল এটাই হচ্ছে লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। এটা এখানে দেখো আর দেওয়া রয়েছে, তাহলে সমস্ত রিলেশন কি হবে? আর এর সাবসেট, তাহলে এটা রয়েছে অপশন বি তে। অপশন বি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 18। ইফ আর ইজ দ্য রিলেশন অন দ্য সেট এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8 9 গিভেন বাই x is related to y, কন্ডিশন কি রয়েছে? y ইকুয়ালস টু 3x হতে হবে। তাহলে আটটা লেখা যাক। প্রথমে এক্সটাকে চয়েস করবো কোথায়? স্টার্ট হচ্ছে 1 থেকে, তাহলে 1 থেকে স্টার্ট করা যাক। তাহলে এক্সটাকে যদি 1 নিই তাহলে ওয়াইটা পাবো 3, তাহলে 3টা দেখো এই এর মধ্যে বিলং করছে। এক্সটাকে 2 নিলে ওয়াই পাবো 6 বিলং করছে। 3 নিলে এক্সটাকে 3 নিলে ওয়াইটা পাবো 9 দেখো এর মধ্যে বিলং করছে। এবারে যখন তুমি এক্সটাকে 4 নেবে তখন ওয়াইটা দেখো 12 হয়ে যাবে, 12 তো এর মধ্যে বিলং করছে না, তাহলে আর কোনো এলিমেন্ট হবে না, একমাত্র এই তিনটে এলিমেন্টই হবে। তাহলে 8টা পেলাম। 1 3 কোথায় রয়েছে? 1 3 কোনোটাই নেই, তাহলে নান অফ দিস আনসার কারেক্ট হবে। 1 3 2 6 3 9 কোনোটাই নেই। এখানে 3 1 তো নেই, 3 1 কোথা থেকে এসছে? তাহলে অপশন ডি ইজ কারেক্ট। পরের কোশ্চেন। If R is a relation on the set A equals to 1 2 3 given by R equals to 1 1 2 2 3 3, then R is A সেটে রয়েছে 1 2 3, তাহলে রিফ্লেক্সিভের জন্য 1 1 2 2 3 3 বিলং করতে হবে। এখানে দেখো 1 1 2 2 3 3 বিলং করে গেছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। সিমেট্রিকের জন্য এ বি থাকলে বি এ থাকতে হবে। এখানে দেখো 1 1 রয়েছে, 2 2 রয়েছে, 3 এটাকে ঘুরে দিলে তো নিজেই সেম জিনিসই হচ্ছে, সেম জিনিস তো বিলং করছে, সিমেট্রিক হয়ে যাবে। ট্রানজিটিভের জন্য দুটো এলিমেন্ট দরকার, AB belongs to R and BC belongs to R, এটা ইমপ্লাই করবে AC belongs to R। তাহলে ডিস্টিংক্ট এলিমেন্ট খুঁজতে হবে, এখানে তো ডিস্টিংক্ট নেই, এখানে তো সব ইকুয়াল রয়েছে, মানে স্টার্টিং আর এন্ডিং পয়েন্টগুলো সব সেম আছে 1 1 2 2, সেজন্য এটা ট্রিভিয়ালি ওটা ট্রানজিটিভ হয়ে যাবে, সেজন্য এই রিলেশনটা তিনটেই হয়ে যাবে। অপশন ডি ইজ কারেক্ট। এটার একটা অপশন কারেক্ট করতে হবে, তো সেজন্য এটার অপশন ডি ইজ কারেক্ট। অ্যাকচুয়ালি এই রিলেশনটা দেখো আইডেন্টিটি রিলেশন, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। এটাই হয় সব থেকে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে আইডেন্টিটি রিলেশন, আর লার্জেস্ট
লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, যেটা হচ্ছে এ ক্রস এ। সেটটাকে যদি এ নেওয়া যায় তাহলে ইউনিভার্সাল রিলেশন হয় এ ক্রস এ। কোশ্চেন নাম্বার 20, if a equals to abcd then relation r equals to ab comma b comma a comma a comma a on a each। প্রথমত দেখো রিফ্লেক্সিভ হতে গেলে এ এ বি বি সি কমা সি ডি কমা ডি চারটেই প্রেজেন্ট থাকতে হবে। এখানে দেখো চারটে প্রেজেন্ট নেই, একমাত্র শুধু এ শুধু প্রেজেন্ট রয়েছে। তাহলে যেহেতু বাকিগুলো প্রেজেন্ট নেই তাহলে এটা রিফ্লেক্সিভ হবে না, নট রিফ্লেক্সিভ। সিমেট্রিক হবে কিনা চেক করা যাক। এ বি রয়েছে, তার উল্টো দেখো বি এখানে রয়েছে, রাইট, আর এ এর জন্য চেক করার প্রয়োজন পড়ছে না, তাহলে এটা তোমার সিমেট্রিক হয়ে যাচ্ছে, সিমেট্রিক হচ্ছে। এবার ট্রানজিটিভ চেক করা যাক, তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে না, এখানে রিফ্লেক্সিভ ছিল, ভুল। আচ্ছা সিমেট্রিক হচ্ছে, ঠিক আছে। এবার ট্রানজিটিভ চেক করতে হবে। তাহলে এ বি এখানে রয়েছে, এ বি বি দিয়ে কোথায় স্টার্ট, দেখো বি দিয়ে স্টার্ট এখানে রয়েছে, তাহলে এ বি বিলং করছে, বি এ বিলং করছে, তাহলে এ কমা এ বিলং করতে হবে, দেখো এ কমা এ বিলং করছে, তাহলে এটা দিয়ে চেক হয়ে গেছে। এবারে বি এ মানে তোমাকে এ দিয়ে স্টার্ট খুঁজতে হবে, এই সেম এলিমেন্টগুলো আমরা নেবো না, এটা নিলে আবার সেম এলিমেন্ট ব্যাক করবে। বি এ রয়েছে, এ বি রয়েছে, রাইট, এটা দিয়ে একটা কাজ হবে। বি এ আর এ আছে অ্যান্ড এ বিও আর এ আছে, তাহলে ট্রানজিটিভ হতে গেলে বি কমা বি তাহলে আরে থাকতে হবে, কিন্তু এখানে দেখো বি কমা বি দেখো আরে নেই, তাহলে নট ট্রানজিটিভ। রিফ্লেক্সিভ হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না, শুধু একমাত্র সিমেট্রি হচ্ছে, অনলি সিমেট্রি। অপশন সি ইজ কারেক্ট। পরের কোশ্চেন, if a equals to 1 2 3 then a relation r equals to 2 3 on a is। প্রথমত দেখো রিফ্লেক্সিভ হচ্ছে না কেন, রিফ্লেক্সিভ হতে গেলে 1 1 2 2 3 3 এই তিনটে এলিমেন্ট আর এ বিলং করতেই হতো, এখানে একটাও নেই, রিফ্লেক্সিভ হবে না, নট রিফ্লেক্সিভ। সিমেট্রিক এসো, 2 3 আর এ বিলং করছে, বাট 3 2 দেখো বিলং করছে না আরে, তাহলে নট সিমেট্রিক, নট সিমেট্রিক। এখানে সিমেট্রিক করেছে ফলস, তাহলে ট্রানজিটিভ চেক করা যাক। ট্রানজিটিভ চেক করতে গেলে দুটো এলিমেন্ট দরকার, ট্রানজিটিভ ডেফিনিশন দেখো এটা ছিল, এ কমা বি বিলংস টু আর অ্যান্ড বি কমা সি বিলংস টু আর ইমপ্লাই করবে এ কমা সি বিলংস টু আর। এবারে ট্রানজিটিভ চেক করার জন্য দেখো দুখানা এলিমেন্টের প্রয়োজন ছিল, একটা এ বি আর একটা বিসি, কিন্তু এখানে দেখো একখানা রয়েছে, তাহলে ট্রিভিয়ালি ট্রু হয়ে যাবে। অপশন সি ইজ কারেক্ট, ট্রানজিটিভ হবে একমাত্র। পরের কোশ্চেন, let r be the relation on the set a equals to 1 2 3 4 given by r equals to দেওয়া রয়েছে, তাহলে বলতে হবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোনগুলো হবে। রিফ্লেক্সিভ হতে গেলে 1 1 2 2 3 3 4 4 এই চারটে প্রেজেন্ট থাকতেই হবে, 1 1 2 2 3 3 4 4 বিলং করছে, তার মানে রিলেশনটা রিফ্লেক্সিভ হয়ে গেল। এবারে সিমেট্রিকে আসি, 1 2 রয়েছে, তাহলে 2 1 থাকতে হবে, 2 1 তো কোনো জায়গায় প্রেজেন্ট নেই, তাহলে 1 2 আর এ বিলং করছে, বাট 2 1 আর এ নেই, সেজন্য নট সিমেট্রিক। এবারে ট্রানজিটিভে আসি, 1 2 দিয়ে চেক করি ফার্স্টে, 1 2 2 দিয়ে স্টার্ট, এই সেম এলিমেন্টগুলো নেবো না, ট্রানজিটিভ চেক করার সময় সেম এলিমেন্টগুলো আমরা নিই না, নিলে সেই সেম এলিমেন্ট একই এলিমেন্টই আসবে, ওই জন্য আমি এগুলো নিই না। 1 2 রয়েছে, 2 দিয়ে স্টার্ট নেই, তাহলে এটা চেক করার প্রয়োজন নেই আর। 1 3 3 দিয়ে স্টার্ট, 1 3 রয়েছে, ওখানে 3 2 রয়েছে, তাহলে 1 3 রয়েছে আর 3 2 রয়েছে, তাহলে 1 2 থাকতে হবে, দেখো 1 2 এখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে 1 3 দিয়ে চেক হয়ে গেছে। এবার 3 2 দিয়ে এসো, 3 2 2 দিয়ে স্টার্ট নেই, তাহলে সমস্ত কিছু দিয়ে আমরা চেক করে নিয়েছি, এটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে। তাহলে রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ এই দুটো হবে, সিমেট্রিক হবে না, রিফ্লেক্সিভ ট্রানজিটিভ সিমেট্রিক হবে না। অপশন বি তে রয়েছে, অপশন বি ইজ কারেক্ট। পরের কোশ্চেন, দ্য নাম্বার অফ পসিবল রিফ্লেক্সিভ রিলেশনস
on a set consisting of 3 elements. A সেটে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ possible reflexive relation এটা হয় ফর্মুলা রয়েছে 2 to the power n square minus n, এটা ফর্মুলাতে রয়েছে। এখানে দেখো এখানে 3 খানা এলিমেন্ট রয়েছে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন হবে 2 to the power 3 square minus 3, that is 9 minus 3 equals to 2 to the power 6, 2 to the power 6 মানে 64, 64 রয়েছে অপশন বি তে, অপশন বি ইজ কারেক্ট। পরের কোশ্চেন 24, the relation r equals to 1 1 2 2 3 3 on the set 1 2 3 is, প্রথমে রিফ্লেক্সিভের কোথায় আসি, যেহেতু সেটটা রয়েছে 1 2 3 তাহলে 1 1 মানে সেম এলিমেন্ট বিলং করতে হবে, 1 1 রয়েছে 2 2 রয়েছে 3 3 রয়েছে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল, রিফ্লেক্সিভ হয়ে যাবে, রিফ্লেক্সিভ হয়ে গেছে। সিমেট্রিকের জন্য এ বি থাকলে বি এ থাকতে হবে, এখানে দেখো প্রত্যেকটা সেম এলিমেন্ট রয়েছে, মানে সেম এলিমেন্ট 1 1 2 2 3 3, ও ঘোরালে সেই সেম এলিমেন্টই হবে, তাহলে সিমেট্রিক হয়ে যাবে। ট্রানজিটিভ চেক করার জন্য দুটো আমার এলিমেন্ট প্রয়োজন, ট্রানজিটিভ চেক করার জন্য দুখানা এলিমেন্ট প্রয়োজন, তাই তো এখানে সমস্ত এলিমেন্ট দেখো একই রয়েছে, তাহলে এটা ট্রানজিটিভ হয়ে যাবে, তিনটেই হয়ে যাবে, এই জন্য এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি দেখো এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন এটা হয়ে যাচ্ছে, এটাই হয় সবথেকে স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো 1 1 2 2 3 3 এই তিনটেই যদি প্রেজেন্ট থাকে, অনলি তিনটে দিয়ে যে রিলেশনটা আমরা পাবো সেটাই হয়ে যাবে আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়, সেজন্য অপশন সি ইজ কারেক্ট। পরের কোশ্চেন 25, S is a relation over the set R of all real numbers and it is given by a comma b belongs to S, a comma b belongs to S, কন্ডিশন কি রয়েছে, এ বির প্রোডাক্ট এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলে রিলেশনটা কিভাবে বলতে হবে। প্রথমে আমরা রিফ্লেক্সিভ চেক করি, রিফ্লেক্সিভের জন্য আমরা কি করব, যে এ কমা এ বিলং করছে কিনা দেখলেই হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা বির জায়গায় যদি এ বসাই তাহলে এ ইন্টু এ, এটা দেখো এ স্কোয়ার হয়ে যাচ্ছে না, এ স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ, ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে এ স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু, এটা কিন্তু কন্ডিশন কিন্তু হোল্ড করে গেছে, এটা কন্ডিশন ছিল হোল্ড করে গেছে, তাহলে এটা কিন্তু রিফ্লেক্সিভ হয়ে গেছে না, এ কমা এ এটা দেখো আর এ বিলং করছে, ফর অল এ বিলংস টু, এটা রিয়েল নাম্বারের আর, তাহলে আরটা হয়ে গেল রিফ্লেক্সিভ, এবার রিফ্লেক্সিভ হয়ে গেছে। এবারে সিমেট্রিকে আসি, সিমেট্রিক চেক করি, তাহলে এটা বিলং করা মানে এ ইন্টু বি এটা গ্রেটার ইকুয়ালস টু 0, তার মানে এটাকে ঘুরিয়ে দিয়ে লিখলে হবে বি এ এটাও গ্রেটার ইকুয়ালস টু 0, আর এই কন্ডিশনটা হোল্ড করা মানেই বি কমা এ এটা এসে বিলং করে গেল, তাহলে এ বি বিলংস টু এস, এটা ইমপ্লাই করে গেছে বি কমা এ বিলংস টু এস, তাহলে এটা সিমেট্রিক হয়ে গেছে, সিমেট্রিক। এবারে চেক করবো ট্রানজিটিভে, ট্রানজিটিভ চেক করবো, মাইনাস হাফ কমা 0 এটা দেখো এসে বিলং করছে, কেন, তুমি দুটোর প্রোডাক্ট করে দাও, মাইনাস হাফ ইন্টু 0 এটা করলে দেখো 0 হচ্ছে, এটা তো লেস ইকুয়ালস টু 0, কন্ডিশন হোল্ড করে গেছে, অ্যান্ড 0 কমা 1/2 এটাও দেখো এসে বিলং করছে, যেহেতু দুটোর প্রোডাক্ট করে দেখো 0 আর হাফ 0, এটা তো লেস ইকুয়ালস টু 0, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করে যাচ্ছে, তাই জন্য বিলং করে গেছে। বাট মাইনাস হাফ কমা হাফ এটা দেখো এসে বিলং করছে না, কেন, দুটোকে প্রোডাক্ট করে দেখো -1/4 পাচ্ছ, -1/4 পাচ্ছ, এটা কিন্তু লেস ইকুয়ালস টু 0, এটা কিন্তু হচ্ছে না, তাহলে বিলং করছে না। তাহলে আমরা কি পেলাম, মাইনাস হাফ কমা 0 এটা এসে বিলং করলো, 0 কমা হাফ ওটাও এসে বিলং করলো, বাট মাইনাস হাফ কমা হাফ এটা এসে বিলং করলো না, সেজন্য এটা নট ট্রানজিটিভ, ট্রানজিটিভ হবে না, নট ট্রানজিটিভ। তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে না, একমাত্র রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হবে, ট্রানজিটিভ হচ্ছে না, অপশন বি ইজ কারেক্ট। পরের কোশ্চেন 26,
in the set of integers which of the following relation is not an equivalence relation? তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য প্রথমে রিফ্লেক্সিভ চেক করা যাক। অপশন এর জন্য দেখো x less equals to x এটা ট্রু হয়, সেজন্য x is related to x এটা হোল্ড করে যাচ্ছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। এবার সিমেট্রিকে আসি, x related to y মানে x less equals to y, এখান থেকে কিন্তু তুমি এটা বলতে পারো না যে y less equals to x বলা যায় না। একটা एग्जांपल তোলা যাক, 1,2 দেখো আর বিলং করে গেছে, দ্যাট ইজ 1 is related to 2, কেন বিলং করছে? কারণ দেখো 1 less equals to 2 এই রিলেশনে দেখো হোল্ড করে গেছে, বাট 2,1 এটা দেখো আর বিলং করছে না, as 2 less equals to 1 এটা হোল্ড করছে না, তাহলে আমরা পেলাম 1,2 আর পেলাম বা 2,1 আর পেলাম না, তার মানে নট সিমেট্রিক, নট সিমেট্রিক, সিমেট্রিক হচ্ছে না। সিমেট্রিক হতে গেলে এ বি থাকলে বি এ কে থাকতে হতো, তাহলে সেজন্য এটা ইকুইভ্যালেন্স হবে না। অপশন এটা নট ইকুইভ্যালেন্স, নট ইকুইভ্যালেন্স। তাহলে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ নট ইকুইভ্যালেন্স, একমাত্র অপশন এ, অপশন এ তে নট ইকুইভ্যালেন্স হয়ে গেছে, পরের অপশনগুলো দেখার প্রয়োজনই নেই। অপশন বি তে তিনটেই হয়ে যাবে, ইকুইভ্যালেন্স হয়ে যাবে, অপশন সি তে ইকুইভ্যালেন্স, আর অপশন ডি তে দেখো রয়েছে x কনগ্রুয়েন্স টু y মডুলো m, এটা মানে হচ্ছে x minus y is divisible by 3, is divisible, x minus y is divisible by 3, এটা দেখে এটা কিন্তু তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যায়। পরের কোশ্চেন, the number of possible symmetric relation on a set consisting of 4 elements, number of possible symmetric relation এর ফর্মুলা রয়েছে 2 to the power n into n plus 1 by 2, যেখানে a তে n খানা এলিমেন্ট আছে, এখানে দেখো n এর ভ্যালু দেখো দিয়ে দিয়েছে 4, চারখানা এলিমেন্ট মানে n এর ভ্যালু 4, তাহলে এখানে নাম্বার অফ সিমেট্রিক রিলেশন হয়ে যাবে 2 to the power 4 into 4 plus 1 মানে 5 by 2, মানে 2 to the power 2 to the power 10, 2 to the power 10 মানে 1024, অপশন বি ইজ কারেক্ট। Question number 8, the smallest equivalence relation is, smallest equivalence relation এটা কিন্তু হয় আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশনটা হয় স্মলেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন। এবারে এখানে এটা রয়েছে কি 4,5, তাহলে এর আইডেন্টিটি রিলেশন হয় 4 4 5 5, অনলি এই দুটো এলিমেন্ট থাকবে, 4 4 5 5 রয়েছে অপশন সি তে, সেজন্য অপশন সি ইজ কারেক্ট। 29, let a equals to xyz, the relation on a which is not equivalence relation is, equivalence relation হবে না কোনটা বলতে হবে। তাহলে প্রথমে রিফ্লেক্সিভে আসি, x y z z যেহেতু রয়েছে তাহলে x x y y z z এই তিনটে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে, অপশন এ তিনটে প্রেজেন্ট রয়েছে, x x y y z z b তে রয়েছে, x x c তে রয়েছে, একমাত্র অপশন ডি তে নেই, অপশন ডি টা ইকুইভ্যালেন্স হচ্ছে না, কারণ এটা রিফ্লেক্সিভ নয়, কারণ এখানে z, z দেখো এখানে বিলং করছে না, তার মানে এটা নট রিফ্লেক্সিভ, নট রিফ্লেক্সিভ মানেই নট ইকুইভ্যালেন্স, তাহলে আমাদের অপশন ডি টা কারেক্ট হয়ে গেল, অপশন ডি ইজ কারেক্ট। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, let T be the set of all triangles in the Euclidean plane and let a relation R on T be defined as A related to B if A is congruent to B for all AB belongs to T, then R is, দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট তখনই হয় যদি দুটো ট্রায়াঙ্গেলের সমস্ত অ্যাঙ্গেল ইকুয়াল হয় এবং সমস্ত সাইডের লেন্থ ইকুয়াল হয়, এই দুটো কন্ডিশন হোল্ড করলে তবেই ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হয়। তাহলে প্রথমত দেখা যায় রিফ্লেক্সিভের জন্য কি দেখতে হবে, রিফ্লেক্সিভের জন্য আমাকে দেখতে হবে এ ইজ রিলেটেড টু এ, এটা হোল্ড করছে কিনা এটা আমাকে দেখতে হবে,
রিফ্লেক্সিভের জন্য। এখন দেখো এ যে ট্রায়াঙ্গেল আর বির জায়গায় আমরা এখানে এ নেবো, তাই তো? তাহলে এ এই ট্রায়াঙ্গেলটা এটা কিন্তু কনগ্রুয়েন্ট টু ইটসেলফ, এটা এ নিজের সাথে নিজে তো কনগ্রুয়েন্ট হবেই, সেজন্য এ রিলেটেড টু এটা হোল্ড করে গেছে, ওই জন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। সেম সেম ট্রায়াঙ্গেল তো কনগ্রুয়েন্ট হয়, ওই জন্য এটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। সিমেট্রিক হতে গেলে আমি ধরে নেব যে এ রিলেটেড টু বি এটা হোল্ড করছে, তার মানে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি, তার মানে এটা ঘুরিয়ে লেখা যায় বি ইজ কনগ্রুয়েন্ট টু এ, দ্যাট ইমপ্লাই বি ইজ রিলেটেড টু এ, এটা হোল্ডস করে যাচ্ছে, তার মানে এ রিলেটেড টু বি ইমপ্লাইজ বি রিলেটেড টু এ, দেয়ারফর সিমেট্রিক হয়ে গেল, রিলেশনটা সিমেট্রিক হয়ে গেল, সিমেট্রিক রিলেশন। এখন ট্রানজিটিভ চেক করব। A related to B and B related to C holds, both holds, that imply A is congruent to B আর B related to C এটা মানে হচ্ছে B is congruent to C, তাহলে A B এর সাথে congruent আবার B টা C এর সাথে congruent, তাহলে এখান থেকে আমরা বলতে পারি A is congruent to C, that imply A related to C, এটা হোলস হয়ে গেল। তাহলে A related to B and B related to C হোলস, এটা ইমপ্লাই করে গেল A related to C, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে গেল। আর এটা রিফ্লেক্সিভ রিলেশন হলো, ট্রানজিটিভ সিমেট্রিক হলো, ট্রানজিটিভও হলো, এটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে, ইকুইভ্যালেন্স রিলেশন, সেজন্য অপশন সিটা কারেক্ট হবে। 31. Consider a non-empty set consisting of children in a family and a relation R defined as A related to B if A is brother of B, then R is, প্রথমে রিফ্লেক্সিভে আসি, রিফ্লেক্সিভের জন্য আমাকে এটা এর সাথে রিলেট হতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এ কি নিজের ব্রাদার হয়? এ ইজ ব্রাদার অফ এ, এটা তো ট্রু নয়, ফলস, সেজন্য এটা কিন্তু রিফ্লেক্সিভ হবে না, নট রিফ্লেক্সিভ, কারণ এটা হোল্ড করছে না, এটা ডাজ নট হোল্ড, কেন? এ ইজ নট এ ব্রাদার অফ এ, নিজের তো ব্রাদার নয় তো, তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে না, নট রিফ্লেক্সিভ। এবারে সিমেট্রিকে আসি, A related to B holds, that imply A is brother of B, এখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারি না যে B is brother of A, কেন? যদি B টা যদি ফিমেল হয়ে যায় আর এটা যদি মেল হয়ে যায়, যদি B টা যদি ফিমেল হয়ে যায় তাহলে কিন্তু B টা কিন্তু হয়ে গেল, তখন B হয়ে যাবে সিস্টার অফ A, ব্রাদার তো হচ্ছে না, তাহলে B রিলেটেড টু A এটা হোল্ড করছে না, যদি B টা ফিমেল হয়ে যায়, এটা ডাজ নট হোল্ড, সেজন্য এটা সিমেট্রিক হচ্ছে না, নট সিমেট্রিক, নট রিফ্লেক্সিভ, নট সিমেট্রিক। এবার ট্রানজিটিভ চেক করা যাক। A related to B and B related to C holds, A related to B মানে A is brother of B and B related to C মানে B is brother of C, A is brother of B and B is brother of C, তার মানেই তো এখান থেকে বলতে পারি A is brother of C, তাহলে A related to C এটা হোল্ড করে গেল, তাহলে A related to B and B related to C implies A related to C, therefore এটা ট্রানজিটিভ হয়ে যাবে। অনলি ট্রানজিটিভ হচ্ছে, রিফ্লেক্সিভও হচ্ছে না, সিমেট্রিকও হচ্ছে না, অনলি ট্রানজিটিভ,
সিমেট্রিক হচ্ছে না, একমাত্র শুধু ট্রানজিটিভ হবে। ট্রানজিটিভ হচ্ছে কিন্তু নট ট্রানজিটিভ বলেছে, বোথ সিমেট্রিক না, এটাও টু নয়, কারণ সিমেট্রিক হচ্ছে না, এ সিমেট্রিক হচ্ছে বলে দিয়েছে। তাহলে একমাত্র অপশন বি তার কারেক্ট হয়ে যাবে, ট্রানজিটিভ হচ্ছে সিমেট্রিক হচ্ছে না, অপশন বি ইজ কারেক্ট। পরের কোশ্চেন 32, for real numbers x and y defined x related to y if and only if x minus y plus root 2 is an irrational number then the relation r is। তাহলে প্রথমে রিফ্লেক্সিভ চেক করা যাক। তাহলে রিফ্লেক্সিভের জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে যে x রিলেটেড টু x এটা হোল্ড করছে কিনা, এটা আমাকে চেক করতে হবে। তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে আমরা x y জায়গায় x বসিয়ে দেবো। তাহলে নাও x মাইনাস এক্স প্লাস রুট টু, এটা দেখো রুট টু হয়ে যাবে, এটা দেখো একটা ইরেশনাল নাম্বার, is an irrational number। তাহলে এটা কন্ডিশন হোল্ড করে গেছে, তাহলে x রিলেটেড টু x এটা কিন্তু হোল্ড করে গেছে, তাহলে রিলেশনটা কিন্তু রিফ্লেক্সিভ হয়ে গেল, রিফ্লেক্সিভ হলো। এবারে সিমেট্রিকে আসি, দেখেই বুঝতে পারছি যে যদি আমরা এক্স ওয়াই জায়গায় যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কিন্তু আমার কন্ডিশন কিন্তু একই থাকছে না, সেজন্য এখানে একটা এক্সাম্পল নেব, এটা সিমেট্রিক হবে না। দেখো রুট টু কমা ওয়ান, এটা কিন্তু দেখো আর এ বিলং করছে, কেন না রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু, এটা ক্যালকুলেশন করে দেখো টু রুট টু মাইনাস ওয়ান, এটা কিন্তু একটা ইরেশনাল নাম্বার, কিউ কমপ্লিমেন্ট, ইরেশনাল নাম্বারকে ডিনোট করা হয় কিউ কমপ্লিমেন্ট, এটা একটা ইরেশনাল নাম্বার। আবার ওয়ান কমা অ্যান্ড ওয়ান কমা রুট টু, এটা দেখো আর এ বিলং করছে না, কেন ওয়ান কমা রুট টু এটা বিলং করতে গেলে কন্ডিশন ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস রুট টু, এটা দেখো ক্যালকুলেশন করে হয়ে যাবে ওয়ান, এটা কিন্তু নট ইরেশনাল, এটা তো রেশনাল নাম্বার, এটা তো ইরেশনাল নাম্বার হচ্ছে না, সেজন্য বিলং করছে না। তাহলে রুট টু কমা ওয়ান আর এ বিলং করছে, বাট ওয়ান কমা রুট টু এটা আর এ বিলং করছে না, তাহলে এটা নট সিমেট্রিক, সিমেট্রিক হচ্ছে না, নট সিমেট্রিক। তাহলে একমাত্র এটা রিফ্লেক্সিভই হচ্ছে, সিমেট্রিক হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে না, রিফ্লেক্সিভ হচ্ছে। তাহলে অপশন এ ইজ কারেক্ট। আর ট্রানজিটিভটা চেক করে দিই, ট্রানজিটিভের জন্য আমরা কি করব, দেখো ওয়ান কমা রুট থ্রি, এটা দেখো আর এ বিলং করছে, ওয়ান কমা রুট থ্রি আর এ বিলং করছে, কেন ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস রুট টু, এটা দেখো একটা ইরেশনাল নাম্বার বিলং করে যাচ্ছে। আবার রুট থ্রি কমা রুট টু, এটাও আর এ বিলং করে যাচ্ছে, কেন রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট টু, এটা রুট টু কেটে হয়ে যাবে রুট থ্রি, এটা একটা ইরেশনাল নাম্বার, এটা ইরেশনাল নাম্বার, তাহলে এই দুটো আর এ বিলং করছে। বাট তাহলে আমরা পেলাম ওয়ান রুট থ্রি, এটা আর এ বিলং করছে, আর পেলাম রুট থ্রি কমা রুট টু, এটাও আর এ বিলং করছে, বাট ওয়ান কমা রুট টু এটা কিন্তু আর এ বিলং করছে না, এখানেই পেয়েছিলাম ওয়ান কমা রুট টু আর এ বিলং করছে না, কেন ওয়ান কমা রুট টু কন্ডিশনে বসালে ওয়ান হয়ে যাবে, এটা কিন্তু ইরেশনাল নয়, তাহলে এটা ট্রানজিটিভ হলো না, নট ট্রানজিটিভ। একমাত্র অনলি শুধু রিফ্লেক্সিভই হবে, সেজন্য অপশন এ ইজ কারেক্ট। লাস্ট কোশ্চেন আমরা সলভ করে নিলাম। এই ক্লাসে এই পর্যন্ত। ওকে, টাটা।